2026 সালের প্রথম 4 মাসেই সারা দেশে খুন হয়েছে 1142 জন। প্রতিদিন গড়ে 3 জনের হত্যা সহ অপহরণ, ছিনতাই, ডাকাতি ও নারী শিশু নির্যাতন মিলিয়ে মামলা হয়েছে 13,221টি। প্রশ্ন উঠছে, বাংলাদেশ কি ধীরে ধীরে ভয় আর অনিশ্চয়তার দেশে পরিণত হচ্ছে? পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, 4 মাসে নারী ও শিশু নির্যাতনের মামলা হয়েছে 5,998টি, চুরি ও ছিনতাইয়ের মামলা হয়েছে 4,099টি, অপহরণ 347টি, ডাকাতি 184টি, দস্যুতা 591টি। অর্থাৎ প্রতিদিন গড়ে 110টি অপরাধমূলক মামলা হয়েছে দেশের বিভিন্ন থানায়। গত 28 এপ্রিল রাজধানীর নিউ মার্কেট এলাকায় প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটনকে। 15 দিন পার হলেও গ্রেফতার হয়নি হত্যাকারীরা। ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম জানিয়েছেন, খুনিদের মোটরসাইকেলের গতিপথ রায়ের বাজার পর্যন্ত শনাক্ত করা হয়েছে এবং তদন্ত এগোচ্ছে। বরিশালে মাছ ব্যবসায়ী বাবু শিকদারকে কুপিয়ে হত্যা। রাজবাড়ীর গোয়ালন্দে মাটি চাপা অবস্থায় উদ্ধার মামের লাশ। গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের 5 জনকে নৃশংসভাবে হত্যা সহ দেশের প্রতিটি এলাকায় একটির পর একটি ঘটনা আতঙ্ক বাড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে। অপরাধ বিশ্লেষকদের মতে, এলাকায় আধিপত্য বিস্তার, জোরপূর্বক অর্থ আদায়, অর্থনৈতিক সংকট, পারিবারিক বিরোধ এবং আইন শৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপের ঘাটতিতেই বাড়ছে অপরাধ। সবচেয়ে উদ্বেগের বিষয়, নিহতদের অনেক পরিবার এখনো বিচার পায়নি। অধিকাংশ অপরাধী রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। পুলিশ বলছে, আধুনিক প্রযুক্তি, সিসিটিভি, নজরদারি, টহল বৃদ্ধি ও বিশেষ অভিযান চালানো হচ্ছে। তবে সংঘবদ্ধ ও নতুন ধরনের অপরাধ মোকাবেলায় সক্ষমতা আরও বাড়ানো প্রয়োজন। আইজিপি বাহারুল আলম বলেছেন, পুলিশ আইন প্রয়োগ করতে গিয়ে তারাই হামলার শিকার হচ্ছেন, তাই নাগরিক সমাজকে পুলিশের পাশে দাঁড়াতে হবে। ক্রিমিনোলজি বিশেষজ্ঞ ডক্টর ওমর ফারুকের মতে, নির্বাচন পরবর্তী সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। রাষ্ট্রীয় পর্যায়ে যেসব সংস্কার প্রয়োজন ছিল তা কার্যকরভাবে বাস্তবায়ন হয়নি, ফলে অপরাধীরা আগের মতোই সক্রিয় রয়েছে। একটি রাষ্ট্র তখনই নিরাপদ হয় যখন সাধারণ মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারে, কিন্তু যখন প্রতিদিন হত্যা, অপহরণ আর ছিনতাইয়ের খবর শিরোনাম হয়, তখন প্রশ্ন জাগে, আমরা কি সত্যিই নিরাপদ? আইনের ভয় যদি অপরাধীদের মধ্যে না থাকে, তাহলে সাধারণ মানুষ ঠিক কার কাছে নিরাপত্তা খুঁজবে? সিটিজেন ভয়েস, দেশ ও মানুষের সংবাদ।